আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর রেসিপি দেখার সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আজকে সবার সাথে শেয়ার করবো বোম্বাই মরিচের পিকল অথবা আচার নাগা চিলি পিকল কিভাবে তৈরি করা হয়। আমার গার্ডেনে প্রচুর নাগামরিচ ধরছে, ভিন্ন জাতের নাগামরিচ আছে, দেশি বিদেশি। তো এইখানে মাঝে ভিন্ন জাতের নাগামরিচ আমি আনছি, আনিয়া দইয়া বালাহরি পরিষ্কার করিয়া নিছি। এখন পানিটা বালাহরি জড়াইয়া নিয়ার আর পানি জড়ানির পরে এরকম টিস্যু দিয়া বালা করে ক্লিন করে ফুসিয়া নিয়ার যাতে পানি না থাকে। এইখানের মাঝে 2 টিস্পুন আমি জিরা দিয়ার হোল কিউমিন, আর এইখানের মাঝে আমি 3 টিস্পুন হোল ধনিয়া দিয়ার। কিতা কিতা ইনগ্রিডিয়েন্টস লাগে এগুলো আমি শেয়ার করবো। তো প্রথমে ধনিয়াগুলো একটু রোস্ট করিয়া নিমো, বাজিয়া নিমো। তো 30 সেকেন্ড বাজার পরে আমি জিরাগুলা দিয়া দিব এখানের মাঝে। জিরা আগে দিলে হয়তো এগুলা ফুরি যেতে পারে, তো এই কারণে 30 সেকেন্ড পরে আমি এগুলা দিয়া দিলাম। তো 2 মিনিট আমি বালা করি নাড়াচাড়া করি এগুলা বাজিয়া নিমো। যে সময় সুন্দর একটা গ্রান বাইরইব, বাজা বাজা একটা গ্রান বাইরইব, ওই সময় আমি এগুলা উঠাইয়া নিমো। আর গ্যাসটা হইলো মিডিয়াম টু লো গ্যাস দিয়া দিছি। হাই হিটে এগুলা বাজতাম না, বাজলে বুঝে যাইব খুব তাড়াতাড়ি এগুলা ফুরি যাইব। এই যে খুব সুন্দর এই একটা গ্রান বাইরিছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এগুলা রোস্ট হয়ে গেছে। এখন আমি ক্রাশ করিয়া নিমু। আর ক্রাশ বলতে বড় বড় দানাদার এইভাবে রাখতাম না, কিছুটা মিহি কিছুটা দানা এইভাবে থাকবো। ব্লাইন্ডার দিয়ে ব্লাইন্ড করে নিতে পারবা, অথবা ফাটার মাঝে এগুলা কিছুটা বড় বড় দানার ব্লাইন্ড করিয়া নিতে পারবা, অথবা বাটিয়া নিতে পারবা ফাটার মাঝে। এই যে হয়ে গেছে, দেখতে পারা কীরকম একেবারে মিহি হয়েছে না আর একেবারে বড় বড় দানাও রয়েছে না, এইরকম। সবগুলো আমি একটা ছোট বাটির মাঝে তুলিয়া রাখি। আর সব ইনগ্রিডিয়েন্টস আগে থেকে রেডি করিয়া নিয়ে আর ইজি হওয়ার লাগে। এখানে মাস্টার্ড পাউডার দিয়ার, মাস্টার্ড পাউডার না থাকলে হোল মাস্টার্ড যেগুলো আছে এগুলা বাজিয়া তারপরে এরকম পাউডার করিয়া নিতে পারবা, অথবা ফাটায় বাটিও নিতে পারবা। তো আমি 3 টিস্পুন এইখানের মাঝে দিয়া দিলাম। রেডিমেড এগুলা পাউডার আছিল, তো এই পাউডারগুলো আমি বিজানি লাগি ভিনেগার ইউজ করি। আর সিরকা যেগুলো আছে, এই সিরকা এখানের মাঝে অল্প কিছু সিরকা দিয়া বালা করে মিক্স করিয়া নিই। আর পানি ইউজ করলে দেখা যাব পিকল নষ্ট হয়ে গেছে। বেশ কয়েকদিন আমি পিকলগুলো রাখবো, তো দেখা যাব এগুলো নষ্ট হয়ে গেছে, এই কারণে আমি ভিনেগার ইউজ করছি। এখন মাস্টার্ড অয়েল দিয়া দিব, 1 কাপ মাস্টার্ড অয়েল। যতটুক মরিচ থাকে এই মরিচের অনুযায়ী তেল দেওয়া। তো মাস্টার্ড অয়েল সবসময় ইউজ করা হয় পিকলের লাগি, খুব টেস্টি হয় মাস্টার্ড অয়েল ইউজ করলে। এখানের মাঝে 1 টিস্পুন আমি দিয়া দিলাম পাঁচফোড়ন, হোল পাঁচফোড়ন। এখানের মাঝে 1 টিস্পুন দিয়া কিছুটা সময় আমি একটু নাড়াচাড়া করিয়া নিব, সুন্দর একটা গ্রান হওয়া পর্যন্ত অপেক্ষা করিয়া। আর মিডিয়াম টু লো হিটে এগুলা বাজিয়া নিয়ে। আর বেশি হাই হিট দিলে দেখা যাবে খুব তাড়াতাড়ি ফুরা ফুরা ভাব হয়ে গেছে। এখানে বড় বড় সাইজের 2টা রসুন নিছি, গার্লিক নিছি। কিছুটা গার্লিক আমি ছোটো করে কাটিয়া নিছি। এই যে মিহি কুচিও না, একেবারে বড় না, এরকম ছোটো ছোটো করে কাটিয়া নিছি। আর 3 ভাগের 1 ভাগ আমি এরকম ছোটো করে কাটিয়া নিছি, আর 2 ভাগ এইখানের মাঝে রাখি দিছি আস্তা আস্তা বড় বড়। তো ছোটো যেগুলা এগুলো আমি 30 সেকেন্ড বাজার পরে বড় যে রসুনের কুয়া আছে এগুলা দিয়া দিলাম। দিয়া কিছুটা সময় বাজিয়া নিব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। রসুনের কালারটা একটু চেঞ্জ হইলে সুন্দর একটা গ্রানও বাইরিব, এতটুকু পর্যন্ত আমি অপেক্ষা করবো। আর হালকা আছে এগুলো আমি বাজিয়া নিয়ার। এই যে নাড়াচাড়া করিয়ার, কারণ একখানো যদি নাড়াচাড়া না করি একসাথে এরকম থাকি যাতে দেখা যাইব রসুনগুলা ফুরি যার। তো এখন আমি বড় সাইজের একটা আমের 3 ভাগের 2 ভাগ নিছি। এইগুলা পুরাপুরি ফাঁকছেও না আবার খাসাও না, এরকম টক আছে এই আমের মাঝে। মরিচ যেহেতু অনেক জাল থাকে, তো এই আম দেওয়ার কারণ হলো জালটা একটু কমান লাগে আর টেস্টও একটু বাড়বো। এইখানের মাঝে টমেটোও ইউজ করা যায়, ছোটো ছোটো করিয়া টমেটো কাটিয়াও ইউজ করা। তো আমি টমেটো ইউজ করছি না, অথবা তেঁতুল যে তেঁতুল আছে তেঁতুলগুলাও ইউজ করা যায়, অথবা কাঁচা জলপাইও ইউজ করা যায়। তো আমি আম দিয়া দিলাম। আম কিছুটা মিষ্টি আছে আবার টকও আছে, তো পুরাপুরি পাকনা নাই, পাকা আম নাই, শক্ত এই আমগুলা। তো দিয়া দিলাম, দিয়া কিছুটা সময় আমি সিদ্ধ করি নিয়ে নাড়াচাড়া করিয়া। আর সব সময় নাড়াচাড়ার উপরে রাখি, আর যাতে
রসুন যে দিছি ছোটো করে কাটিয়ে এগুলা পুরা না ধরে আর সব দিক সমানভাবে সুন্দর করে ভাজা হয়। তো যদি ভালো লাগে আমার আজকের এই সুন্দর রেসিপি, প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা করছেন না তারা করিয়া নিতে পারবা। নতুন করিয়া ভিডিও আইলে খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাইব। পাশের বেল আইকনটা প্রেস করিয়া নিবা। এইখানের মাঝে কিছু ফ্রোজেন নাগামরিচ যেগুলো আছে আর আমার ঘরের মাঝে আছে কিছু ফ্রোজেন, এগুলাও দিয়া দিছি। আর খুব জাল এগুলার মাঝে, আস্তাও কিছু দিছি আর কিছু কাটা আছিল এগুলাও আমি দিয়া দিলাম। এখন বালাহরি মিক্স করে নেওয়ার সব কিছু একসাথে মিক্স করে নেওয়ার আর বালাহরি নাড়াচাড়া করিয়া মিক্স করিয়ার উপর থেকে নিয়ে সবগুলা মিক্স করে নেওয়ার। যারা ফেসবুক পেজ থেকে আমার আজকের এই ভিডিও দেখরা প্লিজ প্লিজ লাইক দিবা, শেয়ার করবা আর ফলো বাটনে প্রেস করিয়া নিবা, ফলো দিয়া রাখবা। তো আমি অপেক্ষা করি আর নাগামরিচগুলা এই বোম্বাই নাগা যেগুলো আছে এগুলো একটু সফট হওয়ার লাগে। তো কিছু সময় ফরফরা বাই একটা সাইড থেকে আরেকটা সাইড আমি উল্টাইয়া দিয়া এখন যে মাস্টার্ড রাখছিলাম, পাউডার রাখছিলাম আমি, এই পাউডারগুলা এইখানের মাঝে দিয়ার পেস্ট তৈরি করিয়া নিছিলাম, এগুলা বালা করি এইখানের মাঝে দিয়া মিক্স করিয়া নিব। এখন দিয়ার জিরা ধনিয়া যেগুলা আছিল আমি ক্রাশ করিয়া রাখছি এই সব কিছু এখানের মাঝে দিয়ার। আর এখনো সল্ট দিছি না, সল্ট আমি পরে দিয়া দিব। তো এই যেগুলা দিছি সব কিছু ভালো করে মিক্স করিয়া নিয়ার যাতে সব দিকে সমানভাবে লাগে। এই নাগামরিচের পিকল অনেকে ভাতের সাথে খায়, আবার অনেক সময় দেখা যায় তরকারি রান্না করার সময় যারা পিকল ভালো পায় তারা এইরকম নাগামরিচও দিয়া দেয় তরকারির মাঝে। এখন সল্ট আমি অ্যাড করলাম টেস্ট অনুযায়ী, আসলে সল্ট কতটুকু এটা নির্ভর করে যার যে টেস্ট অনুযায়ী। এখন আমি ভিনেগার দিয়ার হাফ কাপ ভিনেগার এখন দিয়া দিলাম। এইখানের মাঝে কোনো ধরনের পানি ইউজ করতাম না, পানি দিলে পিকল নষ্ট হয়ে যাব। এখন আমি চিনি দিয়ার 2 টিস্পুন এখানের মাঝে সুগার দিয়া দিব, টেস্ট একটু বাড়ার লাগে আর জালটা একটু কমবো, এই কারণে 2 টিস্পুন সুগার ইউজ করলাম। যারা নাগামরিচ বালা পাইন তারা এই পিকলও বালা পাইবা। আর এই নাগামরিচের মাঝে এত বেশি জালও নাই আবার কম জালও নাই, তবে আমার লাগি অনেক জাল। এগুলা কাবার করে রাখলাম কিছু সময় লাগি যাতে এই মরিচগুলা সুন্দরভাবে সিদ্ধ হইতে পারে। আর আম দিয়া দিছি যেগুলা, আমগুলাও সিদ্ধ হইতে পারে, রসুনও সব কিছু একসাথে সিদ্ধ হইতে পারে, এই কারণে আমি কিছুটা সময় কাবার করে রাখলাম। এখন আর কাবার করতাম না, একটু নাড়াচাড়া করিয়া দিয়ে আমি নামাই লিমো, কারণ এগুলা সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখতে পারার খুব সুন্দর একটা গ্রান বাইর হয়েছে, জাল জাল টক জাল এরকম একটা সুন্দর একটা গ্রান বাইর হয়েছে। যারা জাল বালা পাইন তার কাছে এরকম রেসিপি খুবই ভালো লাগবো। আমি জাল বালা পাই, তবে এত বেশি বালা পাই না, এত বেশি জাল বালা পাই না। তারপরেও আজকের এই রেসিপি করলাম। আর এখন এগুলা সিদ্ধ হয়ে গেছে আর ঠান্ডা করার লাগে আমি একটা ডিশের মাঝে এইভাবে রাখছি। ঠান্ডা হওয়ার পরে সুন্দর একটা জারের মাঝে আমি এগুলা রাখিয়া অনেক দিন ব্যবহার করতে পারবো, অনেক দিন খাইতে পারবো। তো এরকম একটা জার অথবা এরকম একটা ছোটো বড় যে কোনো ধরনের জারের মাঝে রাখা যায়। আর গ্লাস যে কাঁচের জারগুলোর মাঝে রাখলে অনেক দিন ভালো থাকে। ফ্রিজের মাঝে রাখি দিতে পারবা, নর্মাল ফ্রিজে অথবা এমনিতেই রাখতে পারবা অনেক দিন। তো আমি ছোট্ট এই জারের মাঝে রাখি আর দেখা যাক কতটুকু এখানের মাঝে জায়গা হয়। আর খুব সুন্দর এখন ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দর আর একটা গ্রান বাইর হয়েছে। আমার আজকের এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করিয়া নিবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ যারা আমার সাথে আসেন ভিডিও দেখা থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন নতুন ভিডিও পাওয়ার লাগি পাশের বেল আইকনটা প্রেস করে নিবা। ভালো থাকুকা সবাই। আজকে এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।